প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সূর্য সূর্য যদি না উঠতো, সূর্য না উঠলে কি হতো? সূর্য না উঠলে দিন হতো না, সকাল হতো না, দুপুর হতো না। সূর্য না ডুবলে সন্ধ্যা হতো না, রাত হতো না। সূর্য তাপ না দিলে বায়ুর প্রবাহ সৃষ্টি হতো না। বায়ুর প্রবাহ সৃষ্টি হলে প্রাণের সৃষ্টি হতো না। কারণ আমাদের ভিতরে দেখবে যে প্রাণ বায়ু আত্মা, জানেন তো? পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই অক্সিজেন দিয়ে, এই বাতাস দিয়ে প্রাণ সৃষ্টি করা হয়। অর্থাৎ আকাশ থেকে তাপ আর পানির আর্দ্রতা, এই দুটোর সমন্বয়ে প্রাণের সৃষ্টি হয়। আমার এই কথাগুলো যাচাই করে দেখেন। প্রাণ সৃষ্টি হয়, কিন্তু প্রাণ তেমন সৃষ্টি হয়, প্রাণ তেমনি বিলীন হয়, অর্থাৎ মৃত্যু হয়। এটা কি? তাহলে সূর্য তাপ না দিলে সকালও হতো না, সূর্য তাপ না দিলে দুপুরও হতো না, সূর্য না ডুবলে সন্ধ্যা হতো না, সূর্য না ডুবলে রাতও হতো না, কিছুই হতো না। সূর্য না সপ্তাহ হতো না, মাস হতো না, বছর হতো না, ঋতুর পরিবর্তন হতো না। সূর্য সূর্য যখন পৃথিবীর উপরে যখন তীর্যকভাবে তাপ দেয়, খাড়াভাবে তাপ দেয় যে মৌসুমে, ওই সময় হয় গরমকাল। আর সূর্য জায়গাটা একটু হেলে যায় বা একটু দূরে চলে যায়, যখন ঘোরে, তো পৃথিবীও ঘোরে, সূর্যও ঘোরে, তাই না? তাদের নিজ নিজ কক্ষপথে ঘোরার সময় যখন একটু দূরে সরে যায়, তখন হয় আমাদের দেশে শীতকাল। আর যখন সূর্যের কাছাকাছি এসে যায়, তখন হয় গরমকাল। সূর্যের কারণে ঋতু পরিবর্তন ঘটে। দেখবেন যে এক এক ঋতুতে আমাদের কত 12 মাস, তাই না? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তো 12 মাসে 6 ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6 ঋতু। এই 6 ঋতুতে আবার দেখবেন হাজারো রকমের ফসল। এখন বর্ষাকাল, যেখানে আপনার 5 হাত, 10 হাত, 20 হাত পানি। চৈত্র মাসে দেখবেন সেখানে ঠন ঠন শুধু ফাটল আর ফাটল। সেখানে দেখবেন চৈতালি ফসল, সেখানে সরষা, কলাই, পেঁয়াজ, রসুন, আদা। আর এখন সেখানে কি? আমন ধান অথবা শাপলা, শালুক। কি বিচিত্র, কত অদ্ভুত, তাই না? প্রাণের সৃষ্টি। এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে। যেটা বলছিলাম যে সূর্য যখন তাপ দেয়, এটা রাখে নেই ভাইয়া, মাইন্ড করে না, আর বাজে লাগে, হাতে করে ধরে রাখে বাজে লাগে। তো সূর্য যখন তাপ দেয়, তখন নট অনলি বাংলাদেশ আর ইন্ডিয়া, শুধুমাত্র এই বাংলাদেশের ইন্ডিয়ার গাছ না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে যত গাছ আছে, গাছে কী করে? খাদ্য তৈরি করে। আর এই গাছের উপরে নির্ভর করে বেঁচে থাকে মাছ, এই গাছের উপর বেঁচে থাকে পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ, সব প্রাণ। এটা কিন্তু কোরআনের সাথে, বেদের সাথে মিলে যায়। কারণ সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, প্রথমে তিনি পানি তৈরি করলেন। যদিও পানি তৈরির কথা কোরআনে নাই, বেদে আছে। পানি তৈরির কথা কোরআনে নাই, কিন্তু বেদে আছে যে সৃষ্টিকর্তা প্রথমে পানি সৃষ্টি করলেন, আর পানি থেকে একটা ব্রহ্ম অণ্ড, একটা বিশাল এক অতিকায় এক অণ্ড তৈরি করলেন। অণ্ডের ভিতরে তারপরে কি করলেন? একটা পদ্ম ফুল প্রকাশিত হলো। মানে ওই যে নিচে মাটি থেকে পদ্ম ফুল হলো, পদ্মের উপরে 4 জন প্রধান দেবতা। খেয়াল আছে? আমাদের ইসলাম ধর্মে কিন্তু 4 জন দেবতা আছে, জানেন তো? দেবতা মানে কি? অবতার, ফেরেশতা। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, এই 4 জন সৃষ্টি করলেন। মানে সৃষ্টিকর্তা তো তার কুদরতি হাত দ্বারা। আমাদের দেশে দেন হাজি হুজুরাই পানি ফোড়া দেয় না? পানি ফোড়া দিতে গেলে মনে করেন যে পীর সাহেব পানি ফোড়া দিয়েছে, তো এক মহিলা দূরে বসেছিল, অজ মাহবিল হচ্ছে, সবাই পানি ফোড়া নিয়ে আসছে, কয়েকশো, 200-300 মহিলা পানি ফোড়া নিতে আসছে। তো এক মহিলা আবার দাঁড়াইছিল, তো মহিলার মনে সন্দেহ। তো মহিলা আবার ঘুরে আসছে হুজুরকে, হুজুর আমি তো অনেক দূরে দাঁড়াইছিলাম, আমার মনে হয়
ফুটা ভালো করে লাগে না, একটু ফু দিয়ে দেন। তো ওই হুজুর আবার ফু দেছে, তো পটাশ করে সেই বোতল গেছে ফাইটে, মানে ফু মানে কি দূর থেকেই ফু দিয়েছে, ফু লাগে নাই, মানে কুদরতি শান্ত, তো ডাবল ফু পড়ে গেছে আর বোতলটা ফটাচ করে ফাটে গেছে। ওরে বাবা, মানে হুজুর কিন্তু রাগ করে ফু দিয়েছে, দূর থেকে ফু দিয়েছে, তার ফু লাগার কথা না। তো বলো কি ফু লাগে নাই, ফু লাগে নাই কি বলছে, ফুটা সারা দুনিয়া ছড়াই গেছে। হ্যাঁ, মহিলা বলে ফু লাগে নাই, ফু দিয়েছে তখন পট করে বোতল ফেটে, যা বাক মহিলা, বোতলটাই ফেটে গেছে, পানি পড়ে গেছে, যা তোকে আর পানি ভরা দেওয়া যাবে না, তোর বিশ্বাস নাই, তোর ভক্তি নাই, গেট আউট ফ্রম হিয়ার। ঠিক আছে? তো ধর সূর্য যখন তাপ দেয়, পানিতে এক প্রকার শ্যাওলা তৈরি হয়, প্লাস কটন বা গুল্ম শ্যাওলা অনেক কিছু তৈরি হয়, যেটা বলতে গেলে অনেক কয়েক ঘন্টা সময় দরকার। এইগুলো খায় ছোটো ছোটো মাছে, ছোটো ছোটো মাছ খায় বড়ো মাছে। তারপরে দেখবেন যে অজানা অনেক ধরনের শ্যাওলা, গুল্ম, ঘাস, লতা পাতা জন্ম নেয় এই সিজনে। এই যে আপনার জুন মাস, তো এই সিজনে দেখবেন যে খালি গাছে পরিপূর্ণ। তো সেখানে চলার পথে আপনি চলতেছেন পথ দিয়ে, দেখবেন ছোটো ছোটো দানাযুক্ত, সরিষা দানা না, সরিষা দানা বলে ভুল হবে, একেবারে সুসের আগার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানা তৈরি হচ্ছে, ঘাস, এগুলো পাকতিছে, ঝরতেছে, আবার ক্ষুদ্র ক্ষুদ্র একবার প্রাণী আছে তারা খাচ্ছে, ওইটাই আবার খাচ্ছে ফড়িংয়ে, প্রজাপতি, কয়া, সেটাগুলো খাচ্ছে চড়ইতে, বা আপনার ওই যে বাবুই পাখিতে, সেই বাবু পাখি খাচ্ছে আবার একটু বড়ো পাখিতে, কাকড়ে খাচ্ছে আবার অন্যতে। এইভাবে মানে খাদ্য শৃঙ্খল অর্থাৎ সৃষ্টিকর্তা যে সৃষ্টিগুলো টিকে আছে। শুধু মানুষের যে শত্রু আছে, শয়তান যে শুধু মানুষের পিছিয়ে আছে তা না, প্রত্যেকটা প্রাণীর মধ্যে। আপনি দেখবেন যে আপনার যে গাছ, মানে মেবি এনি কাইন্ডস অফ ট্রি, যে কোনো গাছ হতে পারে, ওই গাছে দেখবেন এক প্রকার পোকা আছে, ওই পাতাগুলো খেয়ে ফেলছে, তাই না? এমন কোনো গাছ নাই যে তার শত্রু নাই, এমন কোনো পাখি নাই যে তার শত্রু নাই, এমন কোনো মাছ নাই যে তার শত্রু নাই। দেখবেন প্রত্যেকটা মাছের গায়ে কোনো গাছে যে চেউটো পোকা বলে, চেউটা মানে কি জানিস, চেপটা পোকা। মাছ আছে না, চিংড়ি মাছের দেখবেন যে কান শিরের এখানে এক প্রকার সাদা সাদা লেগে থাকে এক প্রকার পোকা। তো মাছের গায়ে এক প্রকার ঘা হয়। মাছরা কিন্তু ওই যে বিভিন্ন বন জঙ্গল আছে বা কুচুরিপান আছে, ওরা ঘষাঘষি করে, ডলাডলি করে, গোসল করে আর কি। তো এরকমই প্রত্যেকটা প্রাণীর শত্রু আছে। মনে করে যে কবুতরের শত্রু আছে বিড়াল বা চিল, শকুন, তাই না? সাপের শত্রু আছে চিল, তাই না? গরুর শত্রু বাঘ আছে না, বাঘে খেয়ে ফেলে গরু, ছাগল। তারপরে হাঁস মুরগির শত্রু আছে কে, শিয়াল, তাই না? কি জ্বালা! এইভাবে পৃথিবীর প্রত্যেকটা শত্রু না, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল, একটার পর নির্ভর করে আরেকটা বেঁচে থাকে। তো যাক, তো এই যে পানি থেকে সৃষ্টি সূচনা, এটা বেদেও আছে, জেন্দাবেস্তা আবেস্তা আছে, গ্রিক ধর্মে আছে, মিশরীয় ধর্মে আছে। তারা বলে, তাদের ভাষায় তাদের নাম বলে আর কি, নান হচ্ছে মিশরীয় ভাষা, নান থেকে সৃষ্টি। চায়না, চীন দেশেও একই কথা, পানি থেকে সৃষ্টি। আফ্রিকাতেও একই কথা বলে, পানি থেকে সৃষ্টি। অ্যাজটেক, মায়ান, ইনকা ধর্ম, আমেরিকার যে ধর্মগুলো আছে তারাও বলে পানি থেকে সৃষ্টি। তো পৃথিবীতে যে 4315 ধর্ম, সবাই বলে ওই একই কথা, যা কোরআন বলে, যা বেদ বলে, যা বাইবেল বলে, পানি থেকে সৃষ্টি। যাক, তো সৃষ্টিকর্তা প্রথমে পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করবে তিনি পানির পর বসলেন। ওই যে সূরা হুদ, কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে। এবং ডিম্ব আছে, দেখবেন যে ডিম্বর কথা বলা আছে, ডিম্ব, এই ডিম্ব এবং পানির কথা কোরআনে আছে। তো এই ডিম্বটা আমরা বলি ডিম্ব, আর হিন্দু ধর্ম বলা কি হিরণ্যগর্ভ। হিন্দু ধর্ম বলা হয় হিরণ্যগর্ভ বা ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি বা নাম আসছে আর কি। এটা অনেকে জানে না, না জানাটা দোষের কিছু না, কিন্তু যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে দোষের হয়ে যায় আর কি। আল্লাহ পাক ভুল করলে ক্ষমা করবেন, কিন্তু যারা অহংকার করবে তার ক্ষমা নাই। তো এই পানি থেকেই সৃষ্টি, পানি থেকে পরে একটা ডিম্ব তৈরি করলেন, আর ডিমের মধ্যে ওই যে পদ্মফুল থেকে 4 জন দেবতা। আমাদের ইসলাম ধর্ম আছে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। তো এই একই কথা সনাতন ধর্মে আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব,
মহেশ্বর, চারজন। আর মিশরীয় ধর্ম 4জন আছে। মিশরীয় ধর্মটা আজ থেকে প্রায় 10,000 বছর বা 12,000 বছর আগের ধর্ম, যদিও 7,000 বছরের 7,500 বছর আগের যে দলিল পড়ছে সেগুলো পাওয়া যায়। তো সেখানে বলা হয় নাম থেকে সৃষ্টি, এবং সেখানে 4জন ফেরেশতা আছে, হু, শেহা, শেহেম, হেহো। কজন? 4জন। কোথায়? মিশরীয় ধর্মে। আজ থেকে 10, 12, 14,000 বছর আগেও 4জন ফেরেশতা ছিল। গ্রিক ধর্মে 4জন প্রধান দেবতা আছে। তো ওই 4জন দেবতা তো ইংলিশে তো একটু জটিল, এই জন্য আমার কাছে নাই মুখস্থ। আমি অন্য ভিডিওতে বলছি এবং বলবো, আমার কাছে নোট করা আছে। এলো বিষয়। তো এই 4জনের কথা, এবং এই 4জনের কথা আরও পৃথিবীর আরও বহুই আছে, ধর্ম আছে। তার মধ্যে আমার যা মনে পড়তেছে, যেমন ওই যে ব্যাবিলনীয় তালমুদ বা সেই ইহুদি তালমুদে আছে শেলয়, শোশলা, সেমানবেল, এরকম 3টে নাম আমি পাইছি আর কি। 3জন আছে, কোথাও 3জন আছে, কোথাও 4জন আছে। হিন্দু ধর্মে আসলে 3জনের কথা বলা হয়, আবার বেদে 4জন আছে। বেদে 4জন ব্রহ্মার কথা বলা হয়েছে, কিন্তু অন্যখানে আমরা 3জন পাই। এখানে একটু গন্ডগোল আছে, যাক, তো সেখানে আমরা যাবো না, এই হলো বিষয়। তার মানে কি একই কথা বলে, কিন্তু ওই এক দেশের গালি আর এক দেশের বলি। সমস্যা হচ্ছে এখানে, এই সমস্যাগুলো মূলত সৃষ্টি করে যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মগুরু, তারা হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করে। দেখবেন যে ফকিরের দুশ্মন ফকির, এক ডাক্তারের দুশ্মন আর এক ডাক্তার, যদিও ডাক্তারের বন্ধু ডাক্তার হয়, কিন্তু আসলে মনে মনে ফাঁক থাকে। হ্যাঁ, এইভাবে দেখবেন যে পৃথিবী চলে আসছে আর কি। এর ভিতরে ধর্ম কিন্তু সুন্দর, ধর্ম আমি বিপক্ষে নই, ধর্ম ছাড়া জীবন চলে না। ধর্ম আজ থেকে 25 লক্ষ বছর আগেও ধর্ম ছিল, কারণ মানুষ চিন্তা করতো যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। হ্যাঁ, তো মানুষ প্রথম দিকে প্রকৃতির শক্তি পূজা করত, এবং প্রকৃতির বিভিন্ন নাম দিত, এলো এটা বিশৃঙ্খল অবস্থা ছিল। যেমন প্রথম দিকে কোনো ভাষাই ছিল না, তারপর মানুষ চিন্তা করলো যে কিছু ভাষা তৈরি করি। প্রথম দিকে যে ভাষাগুলো মানুষ বিভিন্ন পাহাড় পর্বতের গুহায় যেগুলো লিপিবদ্ধ করে রাখছে, সেগুলো কিন্তু পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই, জানেন তো, সব পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই। তবে আজ থেকে 16,000 বছর আগে, বর্তমান যে ডেড সি, অর্থাৎ জর্দান এবং ফিলিস্তিন ইসরায়েল যে জায়গাটা, তো এই ডেড সির পাশে একটা পাহাড়ের গুহায় প্রায় 30,000 সিলেট, অর্থাৎ পোড়া মাটির যে ফলক, সেগুলো সংগ্রহ করা হয়। এইটা পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ বলে ধারণা করা হয়। আর এটা লেখা ছিল আক্কাডিয়ান ভাষায়। কি ভাষা? আক্কাডিয়ান ভাষায়, এরকম বিষয়টা আর কি। তারপরে আরও অনেক কাহিনী আছে। মনে করেন যে এই আজ থেকে প্রায় 5,500 বা 6,000 বছর আগে যে পার্সি ধর্ম, জেন্দাবেস্তা আবেস্তার কিছু গ্রন্থ একজন জার্মান লেখক বা একজন বিজ্ঞানী, উনি ওটা খুঁজে পায়, সম্ভবত ভারতে পায়, আমার মনে নাই, যেখানেই পাক। তো উনি ওইগুলো সিলেটগুলো ওনার কাছে নিয়ে যায়, যে বাবা সিলেটগুলো আমার বেশি দরকার, তোমারই জিনিস আমার কাছে সংগ্রহ করতে থাকলো, ঠিক আছে, ভালো কথা। তো তিনি সেই জাদুঘরে নিয়ে যাওয়ার পরে উনি ওই ভাষা শেখে। চিন্তা করেন, এই ভাষা ওই পার্সিয়ানদের কাছ থেকে ওই ভাষা শেখে। চিন্তা করেন এত বড় মহামানব কয়জন আছে পৃথিবীতে, যে একটা ভাষা সম্বন্ধে জানার জন্য ভাষা শেখে, ভাষা শেখার পরে ওই ভাষাটাকে সে ট্রান্সলেশন করে। ব্রিটিশরা কি স্বাদে এত উন্নত? আপনি যে জিনিসটা ফেলে দেবেন, সেই জিনিসটা তারা কাজে লাগাইয়া তারা দামি কিছু সৃষ্টি করবে, এত সস্তা। শোনেন তাহলে গল্প শোনেন, এই ধর্ম তো জানেনি কত ধর্ম। এক পিতা চিন্তা করলো যে আমার তো মাশাআল্লাহ সম্পদের অভাব নাই, তো আমি আমার ছেলেদেরকে মানুষের মতো মানুষ করবো, যাতে সমাজে মুখ উঁচু করে বুক ফুলিয়ে চলতে পারে। তো স্কুলে যাওয়ার পরে, হাই স্কুলে যাওয়ার পরে, স্যার আমি আমার ছেলেদেরকে ভালো শিক্ষা দিতে চাই, উচ্চ শিক্ষা দিতে, প্রয়োজনে বিদেশে পাঠাবো, দ্যার ইজ নো প্রবলেম,
there are a lot of money there are available in my hand, আমার যথেষ্ট সম্পদ আছে, ওকে ফাইন, তাহলে এই করেন আপনার ছেলেকে সায়েন্সে দেন, ওকে। তো দুটো ছেলেরই সায়েন্সে দেবে এলে মনে মনে, কিন্তু একটা আছে হাবাগুবা, সে কিছুতেই অঙ্কে ভালো করতে পারে না। তো হুজুরেরা সারে বলো যে এই করেন আপনার ওই ছেলেটাকে সায়েন্সে দিয়ে না, তাহলে উল্টোপাল্টা করে ফেলবে, খালি পোলট্রি খাবে, ভালো করতে পারবে না। একটা ছেলে বড়টা ভালো আছে, আর ছোটটা তো দুষ্টু, ওই যে গোপনে গোপনে তাস খেলে, আমি শুনছি তো, হ্যাঁ, এলো বিষয়। তো যাক, তো যে ছেলেটা সায়েন্সে দিল, ওই ছেলেটা সায়েন্সে দিল, সে ওই তেলা পোকা, টিকটিকি, মশা মাছি, হ্যাঁ, কেউসো, এইগুলো গাছের পাতা পুতো টেবলে নিয়ে আসে। তো বাপ তো গন্ধ, তো সবাই গন্ধ হওয়ার কথা, বাপ তো রাগ, কি ঘোড়ার ডিমে লেখাপড়া, হ্যাঁ। তো রাগারাগি করে, আবার চিন্তা করে যে না ঠিক আছে, ওই হালকা রাগারাগি করে। তো এই ছেলে আস্তে আস্তে সায়েন্সের থেকে পাশ করছে, পাশ করে একসময় মাশাল্লাহ ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এখন নাকি সে মাসে 10-12 লাখ টাকা ইনকাম করে। আর যেটা আর্টসে পড়ছে, সেও মন্দ না, সেও মাস্টার্স কমপ্লিট করেছে, সেও মাসে 50,000 টাকা ইনকাম, সে হলো 50,000 টাকা ইনকাম করে, আর সে 5 লাখ, মানে কত গুণ এটা আপনি যোগ করে দেখেন, তাই না, 500 গুণ। এ হলো বিষয়। তো আপনি যদি পারেন তাহলে আপনি ভালো কিছু আবিষ্কার করে দেখান, তাহলে আপনিও ধন্য হবেন, আপনার জাতিও ধন্য হবে। দেখেন যে একসময় আমাদের এই বাংলাদেশের কথা বলি, আমাদের একসময় কলেরা, ডায়রিয়া, গুটি, বসন্তর কারণে হাজার হাজার লোক মারা যেত, গ্রামকে গ্রামে উজাড় হয়ে যেত, জানেন তো, তাই না। এই কয়দিন আগের কথা, 25-30 বছর আগের ঘটনা। কিন্তু এখন বিভিন্ন ধরনের প্রতিষেধক আবিষ্কার হয়েছে, বাচ্চাদেরকে প্রতিষেধক দেওয়া হয়, মাদেরকে দেওয়া হয়। আগেকার দিনে মারা গর্ভকালীন সময়ে, প্রসবকালীন সময়ে বাচ্চা মারা যেত, মারাও মারা যেত, কিন্তু আজকাল সিজার করে, মাও মরে না, বাচ্চাও মরে না। তারপরে টিটেনাস দিলে পরে ধনুষ্টনক হয় না, বাচ্চারা মারা যায় না। তারপরে ডায়রিয়া হলে স্যালাইন খাওয়ানো হয়, তাতেও জীবন রক্ষা হয়। আবার যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে স্যালাইন পুশ করা হয়, জানেন তো, তাই না। তারপরে কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ দেওয়া হয়, সাপে কামড়ালে টিকা দেওয়া হয়, তাই না। আজকাল আর মানুষ হেঁটে হেঁটে হজে যায় না, বিমানে চলে যায়, হ্যাঁ, সেলফি তোলে, আবার সাইকেলে চলে আসে, তাই না। কত মজা হয়েছে, এসির মধ্যে যায়, এসির মধ্যে থাকে, এসির মধ্যে আসে, তাই না। এটা কীভাবে সম্ভব হয়েছে? এটা কি শয়তানি কোনো কাজ? না, শয়তানি শক্তি নেই, এটা সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছেন বলেই সেই জ্ঞান দিয়ে আজকে এটা সম্ভব হয়েছে। এখন যদি আপনি এই জ্ঞান চর্চা না করেন তো কিছু করার নাই। ওই আমি প্রায় দেখছি যে মসজিদে না, মাদ্রাসার পাকিস্তানেও দেখলাম, আফগানিস্তানেও দেখলাম, বাংলাদেশেও দেখলাম যে ওই হাতুড়ি দিয়ে মোবাইল বড় বড় ভাঙতেছে। এখন যদি প্রশ্ন করি যে এই মোবাইলে কি দোষ করছে, উত্তর দেওয়ার যোগ্যতা তার নাই। হয়তো দেবে উল্টো পাল্টা, এটা কাফেরদের তৈরি, এটা হ্যাঁ বিজ্ঞানীদের তৈরি, এটা হ্যাঁ তারা আল্লাহকে মানে না, তারা নাস্তিক বা তারা মুরতাদ, এইরকম তুই উত্তর দেবে, হ্যাঁ। কিন্তু সঠিক উত্তর তো হলো না, কারণ মোবাইল তো আসলে কোনো দোষ করে নাই, বরং এই মোবাইল হচ্ছে আশীর্বাদ। গতকালকে 1 তারিখ ছিল, গতকালকে দেখলাম যে আলফাডাঙ্গাতে, ফরিদপুর আলফাডাঙ্গাতে দেখলাম যে ওই চোর ধরা পড়ছে। চোরের নাম কামাল, তার বাপের নাম জামাল, হ্যাঁ, কোন পড়া, কোন জায়গায় বাড়ি, সব সিসি ক্যামেরা ছিল, সে বুঝতে পারে নাই, ধরা পড়ে গেছে। অথচ একে কিন্তু এই হুজুরের নামাজ পড়াইয়ে গত 25 বছর হেদায়েত করতে পারে নাই, কিন্তু ওই দিনে হেদায়েত হয়ে গেছে। ধরা খাইছে, ধরা খাওয়ার পরে পুলিশের তথ্য জানাইছে, পুলিশ যায় ধরে তারে শ্রী করে পাঠাই দিয়েছে, বাস তারের মতো সোজা হয়ে গেছে। এই পরের ঘরে যায়, পরের ল্যাপটপ চুরি করছিস কে, বুঝছেন না। তাহলে এগুলো আশীর্বাদ। আপনি টাকা পাঠাইছেন পোস্টে, পোস্ট অফিস মাস্টার সে ওই টাকা দিয়ে সুদের ব্যবসা করে। আজকাল আর সেই সুদের ব্যবসা নাই, বন্ধ। 2 টাকা বেশি খরচ হলেও আপনার মুহূর্তের মধ্যে, বাবা তুমি বাজারে যাও, আমি টাকা পাঠাই দিচ্ছি, তাই না, কয়েক সেকেন্ডের ব্যাপার। মজা না? আমরা ঘরে বসে বসে পৃথিবীর সমস্ত তথ্য উপাত্ত জানতেছি, মজা না? মজা। যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ব্যাংক আছে না, কত কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাবে।
বিমান বন্ধ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আশীর্বাদ। কিছুদিন আগে, কয়েক বছর আগে এক তারেক নামে কে জানি ছিল, সম্ভবত তারেক হবে, উনি কী করছে, উনি কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু আওয়ামী লীগের সাজছে হুজুর সাইজে, মাথায় লম্বা টুপি লম্বা জামা পরে, রমজান মাস ছিল সম্ভবত, আমার মনে নাই। তো আইসে করছে কি, মোটরসাইকেল থেকে নাইমেই দামাদাম গুলি করে ফেলাই দিয়েছে, ফেলাই দিয়ে মোটরসাইকেল থেকে সাইড চলে গেছে। কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে। এই খবর চলে যাওয়ার পরে র্যাবে তো জানে, র্যাবের কাছে খবর চলে গেছে। এর ভিতরে অভিযোগ আছে প্রায় 30টা বা এরকম কাছাকাছি হবে, হত্যার অভিযোগ তার ভিতরে আছে, কিন্তু প্রমাণিত হয় নাই। পরে সিসি ক্যামেরা দেখা গেল যে সেই তারেক এই গুলিগুলো করছে, আওয়ামী লীগের একজন নেতা। পরে র্যাবে যে তারে ধরার পরে একটু পরে শোনা গেল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝা গেছে? তাহলে এই সিসি ক্যামেরা এই যে মোবাইল বলেন বা সিসি ক্যামেরা বলেন, এগুলো আশীর্বাদ না? এগুলো আশীর্বাদ। আপনি রাতে ঘুমাই গেছেন, ঘুমাইতে থাকতে হয় মানুষকে, আপনি সিসি ক্যামেরা দিয়ে রাখছেন, নিরাপদ। এরকম ঘটনা প্রায় দেখা যায় যে এক ভদ্রলোক তার বাড়িতে সিসি ক্যামেরা লাগাবে, কিন্তু এলাকার লোকজন লাগাইতে দেবে না। কারণ কি জানেন? যারা লাগাইতে দেবে না তারা কিন্তু ইয়াবার ব্যবসা করে, ইয়াবা গাঞ্জার ব্যবসা করে, তারা লাগাতে দেবে না। কারণ লাগাইলে তাদের এই আকাম কুকাম করতে সমস্যা হবে। বোঝা গেছে? এই হলো বিষয়। তো আমাদের বিবেকটাকে কাজে লাগানো দরকার। যেটা বলছিলাম যে দেখেন যে যারা তাদের বিবেকে কাজে লাগাইছে তারা আজকে উন্নতির চরম শিখরে। পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মধ্যে প্রথম সভ্য জাতি হচ্ছে এই মিশরীয়রা। কারণ আজ থেকে ৭,৫০০ বছর আগে, অর্থাৎ ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দ, মানে কি আজ থেকে প্রায় ৭,০০০ বা ৭,৫০০ বছর আগে এই মিশরীয়রা এই সর্বপ্রথম পৃথিবীতে প্রথম তারাই এই লিখন পদ্ধতির আবিষ্কার করছে। যদিও সেটা লিখন পদ্ধতি ছিল না, সেটা ছিল চিত্রলিপি, ছোটো ছোটো চিত্র দিয়ে, বিভিন্ন ছবি দিয়ে তারা তাদের মনের ভাব প্রকাশ করত। পরবর্তীতে সেটা বর্ণতে রূপান্তর হয়েছে। সারা পৃথিবীতে মানুষ ধন্য আর ধন্য। ঠিক আছে? শুধু এখানেই শেষ না, আপনারা জানেন যে এই যে মিশরীয়রা যে এই যে ফেরাউনের লাশ যে মমি করছে, তারা কিন্তু উন্নত মানের প্রায় 500-র মতো মেডিসিন আবিষ্কার করতে জানতো। শুধু মমি না, আরও অনেক উন্নত মানের মেডিসিন তারা আবিষ্কার করতে জানতো বলেই এই মমি করা সম্ভব হয়েছে। বোঝা গেছে বিষয়টা? তারপরে তারাই প্রথমে জল ঘড়ি, বালু ঘড়ি, তারপরে সৌর ক্যালেন্ডার, তারপরে আপনার এই জ্যামিতি, তারপরে পেপিরাস, ওই যে পেপিরাস নামক এক প্রকার গাছ থেকে কাগজ তৈরি, হ্যাঁ, এইগুলো তারা সেই হাজার হাজার বছর আগে তারা উন্নতির চরম শিখর আহ্বান করতেছিল। আর তার বিপরীতে অনেক জাতি আছে এখনও, এই যে এখনও আজকাল 2025 সাল চলতেছে, এখনও অনেক অসভ্য জাতি আছে, তারা সভ্যতার যে আলো তারা পায় না। যেমন অ্যামাজন জঙ্গলে, তারপরে ভারতের কিছু জঙ্গলে কিছুই আছে, লোকজন আছে আর কি। জানেন, তাই না? এইভাবে অনেক পিছিয়ে পড়া জাতিও আছে। যেমন কঙ্গোতে কিছু মানুষ আছে বন মানুষের মতো, তারপর আফ্রিকায় কিছু মানুষ আছে বন মানুষের মতো, এরকম আর কি। ওরা পিছিয়ে পড়া জাতি, আর যারা তাদের বিবেককে কাজে লাগাইছে তারা আজকে উন্নতির চরম শিখরে অবস্থান করছে। তো বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, কথা তো অনেক, সময় কম। সবাই ভালো থাকবেন।